জল নিয়ে এসো। হ্যাঁ মা, হ্যাঁ মা। দাঁড়াও। ইন্দ্রাণী, ও উপোস করে আছে বলে অজ্ঞান হয়নি। তাহলে গুরুদেব কোনো ঘটনা করলো নাকি গুরুদেব? ওকে সাপে ছোবল মেরেছে। হোয়াট? ওর হাতে দেখো তার প্রমাণ। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে হাত কেন বেঁধে রেখেছে, কিন্তু ওগুলো হাতে ব্যথা হয়েছে ওর। ইন্দ্রাণী, আজ তোমার জীবন মরণের মাঝখানে দাঁড়িয়েছিল কুসুম। প্রাণহানির আশঙ্কা আজ ছিল তোমার, কিন্তু যমদূতের এই পথ আটকেছে কুসুম। আর মৃত্যুর কালো হাত ছুঁয়েছে কুসুমকে। সব আপনি কি বলছেন গুরুদেব? মৃত্যুর দামামা বেজে উঠেছে ইন্দ্রাণী। না না, এসব কি বলছেন? এ হতে পারে না গুরুদেব, এ হতে পারে না। এ তো মেঘনা চাইতেই জল। ঈশান, আয়ুষ, ওকে হসপিটালে নিয়ে কুসুম, তোমার কিচ্ছু হবে না। কুসুম, কিচ্ছু হবে না তোমার। আমি আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জাদুকর, ধর ভাইটা ধর, এদিকে ধর। সাবধানে। চল ভাইটা, চল। কুসুম এইভাবে বিদায় নেবে আমরা কেউ ভাবিনি। গুরুদেব, গুরুদেব আপনি কিছু একটা করুন। হ্যাঁ, কিছু একটা করুন গুরুদেব, কারণ কুসুম তো ইন্দ্রাণীকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। সেই জন্যই তো নিজের প্রাণ বিসর্জন দেবার আগেও দুবার ভাবেনি। ইন্দ্রাণী, তোমার বিপদ কেটে গেছে কুসুমের জন্য, কিন্তু আপনি ওকে বাঁচান গুরুদেব। সে সাধ্য তো আমার নেই। তবে উপায় গুরুদেব? প্রাণ বাঁচাতে দিয়েছে প্রাণ। জীবন মরণের হিসেব শক্ত, ভালোবাসাই আসল হাতিয়ার। রক্ত বাঁচাবে রক্ত।